Okay students, let's start review of the total. এখানে রিভিউ অফ দ্য টোটাল বলতে আমরা এই পর্যন্ত যে কয়টি তিনটি ভিডিও আপলোড করা হয়েছে, এই তিনটি ভিডিওর উপর যে টোটাল নিয়মগুলো একসাথে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে, যাতে তোমরা অতি সহজেই বিষয়টি আরও স্পষ্টভাবে বুঝে নিতে পারো। তাহলে আমরা রিভিউ অফ দ্য টোটাল অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্স। আমরা প্রথমে তিনটি রুল বোঝাবো, রুলস 1, 2 and 3। খেয়াল করো, অনলি অথবা অ্যালোন দ্বারা আল্লাহ অথবা গড অথবা কোনো ব্যক্তিকে বোঝালে আমরা কি ব্যবহার করব? নান বাট। এরপর কোনো বস্তুকে বোঝালে নাথিং বাট, বয়স বা সংখ্যা বোঝালে নট মোর দেন অথবা নট লেস দেন। তাহলে এখানে তিনটি নিয়মই দেওয়া আছে। অনলি দ্বারা আল্লাহ অথবা গড অথবা কোনো ব্যক্তিকে বোঝালে নান বাট, বস্তুকে বোঝালে নাথিং বাট, এবং বয়স বা সংখ্যা বোঝালে নট মোর দেন অর নট লেস দেন বসিয়ে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিকে নেগেটিভে পরিণত করব। এরপর আসো রুলস 3, 4 and 5। মাস্ট থাকিলে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। তবে ক্যান নট হেল্প বসালে মাস্টের পরিবর্তে পরবর্তী ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। তাহলে মাস্ট থাকলে আমরা কী করব? ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসাবো। তবে ক্যান নট হেল্প বসালে মাস্টের পর যে ভার্বটি থাকবে তার সাথে কী যোগ করব? আইএনজি যোগ করব। এবার দেখো অলওয়েজ। অলওয়েজ থাকলে আমরা কী করব? অলওয়েজ থাকলে তার পরিবর্তে আমরা নেভার লিখব। নেভার এবং পরবর্তী অ্যাফার্মেটিভ ওয়ার্ডের বিপরীত শব্দ বসাতে হবে। অলওয়েজ থাকলে আমরা কী করব? তার পরিবর্তে নেভার বসিয়ে দিব এবং তারপরে যে শব্দটি থাকবে তার অপোজিট ওয়ার্ড বা বিপরীত শব্দ আমরা ব্যবহার করব। এরপরে নিয়মটা দেখো, আবার কিছু কিছু ক্ষেত্রে বিপরীত শব্দ ব্যবহার করে আমরা নেগেটিভ বাক্য গঠন করতে পারব। নাও কাম টু রুলস 6, 7, 8, 9। সামটাইমস থাকলে আমরা কি করব? সামটাইমস থাকলে প্রথমে সাবজেক্ট হবে, তারপরে সাহায্যকারী ভার্ব প্লাস নট অলওয়েজ প্লাস বাকি অংশ। তো সামটাইমস থাকলে আমরা কী করব? সাবজেক্টের পর সাহায্যকারী ভার্ব বসাবো, তারপর নট অলওয়েজ ব্যবহার করব, তারপর বাকি অংশ লিখে আমরা বাক্যটিকে নেগেটিভে রূপান্তর করব। এভরি থাকলে কি করব? এভরি থাকলে এভরি পরিবর্তে দেয়ার ইজ নো। এভরি পরিবর্তে আমরা কী ব্যবহার করছি? দেয়ার ইজ নো। এরপর এভরি এর পরে যে শব্দটি থাকবে, এভরির পরে যদি মাদার থাকে মাদার, ওয়ান থাকলে ওয়ান, বডি থাকলে বডি, যে শব্দটি থাকবে সেটা আমরা লিখব। তারপরে বাট বসিয়ে বাকি অংশ হুবহু বসিয়ে দিব। সহজ নয়? হ্যাঁ। তাহলে এভরি থাকলে দেয়ার ইজ নো বসবে, এরপরই হবে এভরি পরের শব্দ, তারপর বাট বসিয়ে বাকি অংশ। এরপর আসো অ্যাজ সুন অ্যাজ থাকলে আমরা কী করব? অ্যাজ সুন অ্যাজ থাকলে আমরা নো সুনার হ্যাড ব্যবহার করি, নো সুনার হ্যাড ব্যবহার করব। এরপরে সাবজেক্ট বসাবো, তারপর যে ভার্বটি থাকে এই ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। অনেক সময় তোমরা কী করো? নো সুনার হ্যাড ঠিকই বসাও, কিন্তু ভার্বটির কোনো পরিবর্তন করো না, সেক্ষেত্রে ভুল হয়ে যাবে। সুতরাং নো সুনার হ্যাড বসানোর সাথে সাথেই আমরা পরবর্তী ভার্বটিকে কী করব? পাস্ট পার্টিসিপল করব। সাবজেক্টের পরবর্তী যে ভার্বটি থাকবে সেটা পাস্ট পার্টিসিপল ফর্ম করব, এরপর অবজেক্টটি বসাবো, তারপরে কমা উঠে যাবে। অনেক সময় কমাতেও তোমরা ভুল করো, দেন বসাও না, কমাই রেখে দাও। তাহলে কমা উঠে কমার পরিবর্তে দেন বসিয়ে বাকি অংশ। তাহলে অ্যাজ সুন অ্যাজ একটু খেয়াল করো, নো সুনার হ্যাড বসবে, সাবজেক্ট তার ভার্বের পাস্ট পার্টিসিপল, অবজেক্ট কমা উঠে গিয়ে দেন, কমা উঠে গিয়ে দেন, তারপর বাকি অংশ। এরপর খেয়াল করো অ্যাজ ডট ডট অ্যাজ। অ্যাড ডট ডট অ্যাজ যুক্ত পজিটিভ সেন্টেন্সকে আমরা নেগেটিভ করবো কীভাবে? প্রথম অ্যাজের পরিবর্তে নট লেস এবং শেষ বা দ্বিতীয় অ্যাজের পরিবর্তে দেন বসাবো। তার মানে প্রথম অ্যাজের জায়গায় নট লেস এবং দ্বিতীয় অ্যাজের স্থানে আমরা দেন বসেই আমরা নেগেটিভ করতে পারবো। এই হচ্ছে আমাদের 1 থেকে 9 রুলস। এখন আমরা একটু আবার উপরে যাই, আরেকবার একটু দেখে আসি। ওকে, রিভিউ অফ দ্য টোটাল অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্স। Students, carefully look at the chart. Rules 1, 2, 3. অনলি অ্যালোন দ্বারা আল্লাহ, গড অথবা কোনো ব্যক্তিকে বোঝালে নান বাট।
বস্তুকে বোঝালে নাথিং বাট, বয়স বা সংখ্যা বোঝালে নট মোর দেন অথবা নট লেস দেন। পারবে? ইয়েস। এরপর খেয়াল করো রুলস 3, 4, 5। মাস্ট থাকলে ক্যান নট বাট, মাস্ট থাকলে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। তবে ক্যান নট হেল্প বসালে মাস্টের পরিবর্তে পরবর্তী ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করব। এরপর আসছে অলওয়েজ, অলওয়েজ থাকলে নেভার, তার পরিবর্তে পরবর্তী শব্দের সাথে অ্যাফার্মেটিভ হবে বা বিপরীত শব্দ বসাতে হবে অ্যাফার্মেটিভ ওয়ার্ডের পরে পরিবর্তে। এরপর আসো আবার কিছু কিছু ক্ষেত্রে বিপরীত শব্দ ব্যবহার করেও নেগেটিভ করতে হবে। এবার আসি আমরা রুলস 6, 7, 8, 9। এতে রয়েছে সামটাইমসের ব্যবহার। যদি অ্যাসার্টিভ সেন্টেন্স সামটাইমস থাকে তাহলে আমরা কি করব? সাবজেক্ট বসিয়ে সাহায্যকারী ভার্বের পর নট অলওয়েজ বসিয়ে বাকি অংশ লিখেই আমরা নেগেটিভ করতে পারবো। তাহলে কি করব? সামটাইমসের জায়গায় আমরা নট অলওয়েজ বসাবো। অবশ্যই এটা সাহায্যকারী ভার্বের পর নট অলওয়েজটা বসবে। যেহেতু নটটা বসতেছে কারো পর সাহায্যকারী ভার্বের সাথে, তার আগেই সাবজেক্টটা বসবে। এরপর বাকি অংশ লিখে আমরা সেন্টেন্সটিকে অনায়াসেই নেগেটিভ করতে পারবো। আমি আশা করছি তোমরা এটা সহজেই পারবে। এরপর এফডি, এফডি থাকলে দেয়ার ইজ নো, এটা খুব কমন। এফডি থাকে অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রে এফডি দেওয়া নেগেটিভ করতে বলে, তাই এফডিতে পরিবর্তে দেয়ার ইজ নো। এরপর দেয়ার ইজ নোর পরে লিখবো এফডি পরে যে শব্দটি, সেই শব্দটি এফডি নয় কিন্তু এফডি পরে যে শব্দটি সেটা বসাবো। এরপর বাদ বসিয়ে বাকি অংশ লিখে ফেলবো। এরপর আসছে অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজ থাকলে এটা একটু খেয়াল করো, অনেকে এটা তোমরা ভুল করো। অ্যাজ সুন অ্যাজ থাকলে তার পরিবর্তে নো সুনার হ্যাড। এরপর সাবজেক্ট, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর অবজেক্ট, কমা উঠে গিয়ে দেন বসবে, তারপর বাকি অংশ বসবে। এরপর খেয়াল করো অ্যাজ ডট ডট অ্যাজ যুক্ত পজিটিভ ডিগ্রিকে নেগেটিভ করতে হলে কী করবো আমরা? প্রথমে অ্যাজের পরিবর্তে নট লেস দেন এবং শেষ বা দ্বিতীয় অ্যাজের পরিবর্তে দেন বসেই আমরা এই চেঞ্জটা নিয়ে আসতে পারবো। স্টুডেন্টস, এই সব কিছু বারবার বলা বারবার করা অর্থ একটাই, সেটা হচ্ছে তোমাদের বোধগম্য করার উদ্দেশ্যে আমি এটাকে বারবার রিপিট করছি। এবং এই ক্লাসগুলোর মূল উদ্দেশ্য যাতে তোমরা এই গ্রামাটিক্যাল পয়েন্টগুলো সহজেই তোমরা রপ্ত করে ফেলতে পারো, বারবার তোমাদের পড়তে না হয়। একবার বুঝে ফেললে কিন্তু আর তোমরা কখনো ভুল করবে না বা কারো কাছে যেতে হবে না। একবার কেউ সাঁতার শিখলে সে কিন্তু ভোলে না। সুতরাং এই পড়াশোনাটাও সেরকম, কোনো নিয়ম যদি একবারে ভালো করে রপ্ত করতে পারো, তোমাকে আর সেই নিয়মের জন্য কারো মুখাপেক্ষি হতে হবে না। তোমরা বারবার আর স্যারের কাছে দৌড়াদৌড়ি করবে না, তোমাদের আর মাস গেলে টাকাও দিতে হবে না। তাই তোমরা প্লিজ, দিস ইজ মাই রিকোয়েস্ট অ্যান্ড অ্যাডভাইস টু ফলো মাই ক্লাসেস রেগুলারলি অ্যান্ড ইট উইল be very helpful for you. Okay, no more today. Thanks a lot.